সকালবেলায় মেয়ে বায়না ধরেছে ফুচকা খাবে, তাই দেরি না করে বাড়িতেই বানিয়ে দিলাম। ফুচকা বানানোর জন্য 1 কাপ ময়দা দিয়ে দিলাম, 1 কাপ সুজি দিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, এরপর 1 টেবিল চামচ তেল দিয়ে নিলাম, পরিমাণ মতো ঠান্ডা পানি দিলাম। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে এটা মেশানোর পর 30 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। ভালোভাবে ডাকতে হবে যাতে কোনো হাওয়া ঢুকতে না পারে। এদিকে আমি ফুচকার ভর্তার জন্য আলু আর ডাল নিয়ে নিচ্ছি, এটা এখন সেদ্ধ করে নেব। এদিকে ভর্তার জন্য সব উপকরণ কেটে নিয়েছি। এদিকে আবার 30 মিনিট হয়ে যাওয়ার পর এটা বের করে আমি আরেকটু মাখিয়ে নেব। এখন অনেকটা নরম হয়েছে, এটাকে আমি আরেকটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে রুটি বানাতে ভালো হয়। এরপর এটাকে আমি রুটির শেপে বেলে নেব। এই তো দেখুন কত বড় করে রুটি বানিয়েছি। এটাকে এখন একটা মুখার সাহায্যে আমি গোল শেপে কেটে নেব। একইভাবে সবগুলো কেটে নেওয়ার পর এগুলো এখন আস্তে আস্তে তুলে নেব। এই তো দেখুন একটা রুটি থেকে আমার কতগুলো ফুচকা হয়েছে। এগুলো এখন আমি গরম তেলে ভেজে নেব। এই তো গরম তেলে আমি একটা একটা করে দিয়ে নিচ্ছি। ধীরে ধীরে এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। কালারটা যখন লালচে হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, সবগুলো আমার ভাজা শেষ। দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এখন ভর্তাগুলো বানিয়ে নেব। পেঁয়াজ মরিচগুলো মিশিয়ে নিচ্ছি, ভর্তা বানাবো। ভর্তার টেস্টটা যদি ভালো হয় তাহলে ফুচকাটা খেতে আরো বেশি ভালো লাগে। তো বাড়িতেই যদি এত ভালোভাবে ফুচকা বানানো যায় তাহলে আর বাহিরের ফুচকা কেন খাবো। এমনিতে বাহিরের ফুচকাগুলো ভালো থাকে না, বাড়িতে অল্প খরচেও অনেকগুলো বানানো যায়। তার থেকে বড় কথা বাড়িতে বানালে কোনো ক্ষতি হয় না। সো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।